এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার দারুণ একটা জিনিস দেখাবো। রোজা রাইখে ইফতারি বানাইতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর এই বেটা একটু পর পর ডাকবে। কি হয়েছে বলো? রোজা রাইখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার চেহারায় কিরকম নুরানি ভাব চলে আসছে, একেবারে চাঁদের মতো দেখতে লাগতেছে, তাই না? আসতে বলো, চাঁদ যদি শুনতে পায় চাঁদের সাথে তোমার সাথে তুলনা করছো, চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। কি ব্যাপার, তুমি অসময় শুয়ে আছো, ইফতারি বানাও নাই? রোজায় প্রচন্ড ধরেছে, ঠিক মতো দাঁড়াতেও পারি না, কি করে ইফতারি বানাবো? বুঝতে পারছি, আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে। তুমিও না অল্পতেই রাগ হয়ে যাও, 5 মিনিট দাঁড়াও, আমিও রেডি হয়ে আসতেছি। এই কই তুমি, বাজারের ব্যাগ দাও, আর কি কি আনতে হবে লিস্ট করে দাও। আজকে যদি রোজা না থাকতো মোর চুল আমি ছিঁড়ে ফেলতাম। রোজা থেকে এত রাগ করতেছো কেন, কি হয়েছে আমারে বলো। পাশের বাসার টুম্পা ভাবি ফজরের সময় বলে আমাকে নাকি রোজাদারের মতো লাগে। আমি তোমার পুরা সংসার সামলাই, তোমারে সামলাই, তোমার ছেলে মেয়ে সামলাই, এমনকি তোমার বুড়া বাবা মাকেও আমি সামলাই। তুমি কি করো আমার জন্য? আমি তো নিজেকে সামলাই, তোমার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই না হয়ে যাই। তুমিও না কথায় কথায় শুধু রোমান্টিক হয়ে যাও। এই মিল্কি, কি হয়েছে তোর? শুনলাম তুই নাকি রোজা ভেঙে ফেলাইছিস। এসব কি বলিস তুই? আমাকে দেখে কি মনে হয় আমি রোজা ভেঙে ফেলছি? না তা মনে হয় না, কিন্তু তুই এই অসময়ে এইখানে বসে কি করতেছিস? মাগরিবের আজান শোনার চেষ্টা করতেছি। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই তুমি কি ফ্রিজে রাখছো? আরে ভাবি, বাচ্চারে মারতেছেন কেন? কি হয়েছে, কি করছে ও? আর বইলেন না ভাই, কালকে ওর পরীক্ষার রেজাল্ট আসবে তো তাই মারতেছি। বুঝলাম না, রেজাল্ট আসবে কালকে, আজকে বাচ্চারে মারতেছেন কেন? কালকে জরুরি কাজে বাপের বাড়ি যাব, মারার সময় পাবো না তো তাই। এই আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করতে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছেড়ে দিছো। মন চাই গলায় দড়ি দিয়ে মরি, লাইলনের দড়ি আনলে হবে? মনটাই চাই বিষ খাওয়াই মারি। বাই বাই। টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো, চালের গুঁড়ো কিনে নিয়ে এসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বললেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। শালের বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আরে পাশে বাড়ির বুটকি বাবিটা আছে না, ওই বাবি। কেমনে? আরে রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিস্কায় কি হইব? সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বইছো? আরে না, আমি কি বিড়ি কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি